كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة সূরাতুল বাইয়িনা 30 নম্বর পারা কোরআনে কারীমের 861 নম্বর পৃষ্ঠা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওমা উমিরু আমি রব্বুল আলামিন তোমাকে আদেশ করেছি ইল্লা লিয়াবুদুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে তোমরা করবে লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য তোমরা ইবাদত করবা আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা আর তোমরা নামাজ কায়েম করবা ওয়া ইউতুজ যাকাতা এবং যাকাত আদায় করবা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা আর এটাই হচ্ছে পরিপূর্ণ দ্বীন এবং ব্যবস্থা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলে দিলেন আমরা যে কাজ করি না কেন একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সেই কাজটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত প্রতিষ্ঠা করবে আর এটাই হচ্ছে পরিপূর্ণ দ্বীন ব্যবস্থা আয়াতের ব্যাখ্যা যদি আমরা করতে যাই তাহলে দেখতে পারব একনিষ্ঠতা একগ্রতা এমন একটি বিষয় কোন ব্যক্তি যদি একনিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সফলতা দান করেন তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাজটাকে কবুল আর মঞ্জুর করে দেন বলেন সুবহানাল্লাহ আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি খুবই আল্লাহওয়ালা ব্যক্তি তিনি সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন একদিন ওই আবেদ ব্যক্তির কাছে তার কওমের তার জাতির কিছু লোক চলে আসলো আসার পরে এবার ওই আবেদ ব্যক্তিকে বলতেছে ও আল্লাহওয়ালা ব্যক্তি আমাদের জাতির মধ্যে আমাদের এলাকার মধ্যে কিছু লোক আল্লাহ তাআলাকে বাদ দিয়া একটি গাছের পূজা করতেছে শিরিক করতেছে আল্লাহওয়ালা ব্যক্তি রাগান্বিত হয়ে গেলেন আল্লাহওয়ালা ব্যক্তি এবার রেগে গেলেন এবার তিনি তার বাসার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে একটি কুঠার নিয়া গাছটি কাটার জন্য তিনি অগ্রসর হলেন এবার তিনি যখন যাচ্ছেন যাওয়ার পথে শয়তান একটা বড় কুদরের বেশ ধরে আল্লাহওয়ালা ব্যক্তির সামনে চলে আসলো এবং বলল ও আল্লাহওয়ালা ব্যক্তি তুমি কোথায় যাচ্ছ আল্লাহওয়ালা ব্যক্তি এবার জবাব দিয়ে দিলেন আমার কওমের মধ্যে আমার জাতির মধ্যে কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করতেছে একটা গাছের পূজা করতেছে আমি ওই গাছটি কাটার জন্য অগ্রসর হচ্ছি আল্লাহওয়ালা ব্যক্তি এবার শয়তানের মধ্যে বিতর্ক শুরু হলো এক পর্যায়ে আল্লাহওয়ালা ব্যক্তি শয়তানের উপরে বিজয় অর্জন করলেন এবং তিনি গাছটি কাটার জন্য আবার অগ্রসর হলেন শয়তান এবার আবার বড় একটা
আলেমের সুরত ধরে একটা বড় একটা আল্লাহওয়ালা ব্যক্তির সুরত ধরে ওই ব্যক্তির সামনে চলে আসলো। আসার পরে শয়তান এবার বলতেছে, তুমি যদি ওই গাছটি না কাটো তাহলে তোমাকে আমি কিছু দিন আর আইনি কিছু মোহর দিব, কিছু টাকা দিব, তুমি যদি ওই গাছটি না কাটার জন্য যাও। আল্লাহওয়ালা ব্যক্তি এবার রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে শয়তান তাকে প্রথম দিন 2 টাকা দান করলো। এবার প্রথম দিন শয়তান তাকে যখন 2 টাকা দান করলো, তিনি রাজি হয়ে গেলেন, গাছটি তিনি আর কাটবেন না। দ্বিতীয় দিন যখন চলে আসলো, শয়তান আবার ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে 2 টাকা তারা বাসায় পৌঁছে দিল। এবার তৃতীয় দিন যখন চলে আসলো, শয়তান আর ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে টাকা আর দিল না। আল্লাহওয়ালা ব্যক্তি এবার রাগান্বিত হয়ে গেলেন, শয়তান আমাকে টাকা দেওয়ার নামে আর টাকা দিচ্ছে না, এবার আমি ওই গাছটি কেটেই ফেলব। তিনি বাসা থেকে বের হলেন। বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় চলে গেলেন। শয়তান তার সামনে চলে আসলো এবং বলল, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আমি গাছটি কাটার জন্য অগ্রসর যাচ্ছি। শয়তান এবার বলতেছে, তুমি যুদ্ধ করে যদি আমাকে হারাতে পারো তাহলে তুমি ওই গাছটি কাটতে পারবে, তাছাড়া তুমি ওই গাছটি কাটতে পারবে না। আল্লাহওয়ালা ব্যক্তি এবার শয়তানের মধ্যে যুদ্ধ শুরু হল। এক পর্যায়ে শয়তান বিজয় অর্জন করলো। এবার ওই আদের ব্যক্তি শয়তানকে প্রশ্ন করলো, শয়তান, প্রথমবার আমি বিজয় অর্জন করলাম, কিন্তু দ্বিতীয়বার তুমি বিজয় অর্জন করলে কেন? শয়তান এবার জবাব দিয়ে দিচ্ছে, প্রথম দিন তুমি যখন আমার সঙ্গে লড়াই করেছিলা, কেবলই মাত্র তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমার সঙ্গে লড়াই করেছিলা, কিন্তু দ্বিতীয় দিন তুমি টাকা পাও নাই, এজন্য তুমি আমার সঙ্গে লড়াই করেছো। এজন্য আজকে আমি বিজয় অর্জন করেছি এবং তুমি হেরে গিয়েছ। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি কোনো কাজ করি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই কাজকে কবুল করবে। এবং আমরা যদি কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি, এটাকে বলা হয় রিয়া। রিয়া একটা ভয়ঙ্কর স্বভাব। রিয়া, লোক দেখানো, লোক দেখে কোনো কাজ করা হারাম, লোক দেখিয়ে আমল করাও হারাম। এজন্য আমাদের সকল কাজকে করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কোন ব্যক্তি যদি অল্প আমল করে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি ওই ব্যক্তি আমল করে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। আমরা বুঝতে পারলাম, আমরা যে কোনো আমল করি না কেন, অল্প আমল হোক, নাজাতের জন্য যথেষ্ট। তবে সেই আমল যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবীকে তিনি প্রশ্ন করলেন, ও সাহাবী, তুমি কি একদিনে 18,000 রাকাত নফল নামাজ পড়তে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই কাজটা একেবারে অসম্ভব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, কাজটা সম্ভব। কিভাবে? তিনি এবার জবাব দিয়ে দিচ্ছেন, কোন ব্যক্তি যদি জোহরের ফরজ নামাজের পর 2 রাকাত নফল নামাজ, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ এবং এশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ, এই 2 করে 6 রাকাত নফল নামাজ প্রত্যেকটা ওয়াক্তে আদায় করে 2 রাকাত করে, আল্লাহ রাব্বুল আলামিন একদিনে তার আমল নামায় 18,000 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব লিখে যাবে। এই জন্য আমরা চেষ্টা করি জোহরে, মাগরিবে এবং এশাতে এই 3 ওয়াক্তের যে নফল নামাজগুলো, এগুলো আমরা পড়ার চেষ্টা করি।
আয়াতের ব্যাখ্যা যদি আমরা করতে যাই, 2 নম্বর ব্যাখ্যা একনিষ্ঠতা, একগ্রতা। আসহাবে কাহাফের মধ্যে বনী ইসরায়েলের 3টি যুবক পথ চলতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনা সূরাতুল কাহাফের 10 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয আওয়াম ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয আওয়াম ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা, বনী ইসরায়েলের 3 জন যুবক যখন হাঁটতে শুরু করলো, তারা হাঁটতে হাঁটতে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। প্রতিমধ্যে ঘন ঝড়ের কারণে, ঘন বাতাসের কারণে ওই গুহার মুক্তি বন্ধ হয়ে গেল। তখন 3 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে, ইজা আওয়াম ফিতিয়াতু ইলাল কাহফি। ওই আসহাবে কাহফের 3 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলছে, রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, মিন লাদুনকা রাহমা, আপনি আমাদের উপরে রহমত নাযিল করুন, মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা, এবং এই বিপদ থেকে আপনি আমাদের 3 জন যুবককে হেফাজত করুন। বলেন সুবহানাল্লাহ। 3 জন যুবক এবার চিন্তা করতেছেন, আমরা যে বিপদের মধ্যে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে খুঁজে পাবে না, আমরা একটা গুহার মধ্যে আটকে গিয়েছি। এবার 3 জন যুবক চিন্তা করলো, আমাদের যে ভালো ভালো কাজ আমরা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, ওই ভালো ভালো কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, দেখি তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাকি। এবার তাদের মধ্যে প্রথম যুবক আল্লাহর কাছে হাত তুললেন, তিনি দোয়া করতেছেন, রব্বে কারীম, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমার কাছে কোনো টাকা ছিল না। একজন ফকির ব্যক্তি আমার কাছে বলল, ও যুবক, তুমি কি আমাকে কিছু খেতে দিবে নাকি? আমি ওই ফকির ব্যক্তিকে বাসার মধ্যে নিয়ে গিয়ে আমার যতটুকু খাবার ছিল ততটুকু খাবার ওই ফকির ব্যক্তিকে দিলাম। আমি হয়তো এই কাজটা অনেক ভালো করেছি, এই কাজের ওসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার পাথরটা সরে দিবেন। এবার আসহাবে কাহফের আরেকজন যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, আমার মহল্লার মধ্যে একজন মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন আমি তাকে নিরাপত্তা দিয়েছি, আমি তার সঙ্গে খারাপ আচরণ করি নাই, ভালো ব্যবহার করেছি। এই জাহেলিয়াতের যুগে মেয়েরা যখন আমাকে প্রস্তাব দিত, আমি ওই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের ওসিলায় আপনি এই গুহার পাথরকে সরিয়ে দিন। এবার 3য় জন যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বে কারীম, একজন মুসাফির বান্দা হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলেছিল, ওই মুসাফির বান্দাকে আমি পথ দেখিয়ে দিয়েছি। তারা 3 জন যখন এই 3টি দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার পাথরকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন? তাদের কাজটা ছিল একনিষ্ঠতা, একাগ্রতা, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা কাজ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুহার পাথরকে সরিয়ে দিয়েছে। একাগ্রতার উদাহরণ যদি আমরা দিতে চাই, হাদিসের মধ্যে আসছে, বনী ইসরায়েলের 3 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তির মাথায় টাকওয়ালা, আরেকজন ব্যক্তি অন্ধ আমা, আরেকজন ব্যক্তি তার গায়ে অনেক কুষ্ঠরোগ রয়েছে, অনেক চর্মরোগ রয়েছে। এবার ওই টাকওয়ালা ব্যক্তির কাছে একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন।
ফেরেশতা এসে বলতেছে, ও তাকওয়ালা ব্যক্তি, আপনার কাছে সবচাইতে পছন্দের বিষয়টা কি? তাকওয়ালা ব্যক্তি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মাথার টাককে ভালো করে দিতেন এবং আল্লাহ তাআলা যদি আমাকে একটি উট দান করতেন তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। তাকওয়ালা ব্যক্তিকে ফেরেশতা এবার তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথার মধ্যে চুল গজালো এবং ওই তাকওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা একটি গর্ভবতী উট দান করলেন। গর্ভবতী উটের তার যত জায়গা রয়েছিল সকল জায়গাতে উট আর উঠে ভরে গেল। এবার ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করলেন, অন্ধ ব্যক্তি, তোমার কাছে সবচাইতে পছন্দের বিষয় কি? ওই অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা যদি আমার এই দৃষ্টি শক্তিকে ফেরায় দিতেন তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম, আল্লাহ তাআলার শুকর গুজার করতাম। ফেরেশতা এবার অন্ধ ব্যক্তির হাতে চোখে হাত বুলালেন। হাত বুলার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখ আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি ফেরায় দিলেন। এবার অন্ধ ব্যক্তি বলতেছে, তুমি কি? ফেরেশতা বলতেছে, তুমি কি চাও? অন্ধ ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা যদি আমাকে একটা গর্ভবতী ছাগল দান করতো তাহলে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহর ফেরেশতা এবার তাকে একটা গর্ভবতী ছাগল দান করলেন। গর্ভবতী ছাগলে তার মাঠ ভরপুর হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা চলে গেলেন চর্মরোগ যে ব্যক্তির, ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ফেরেশতা বলতেছে, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ওই চর্মরোগ ওলা ব্যক্তি বলছে, আল্লাহ তাআলা যদি আমার এই চর্মরোগকে ভালো করে দিতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহর ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন, তার চর্মরোগ ভালো হয়ে গেল। এবার ওই চর্মরোগওয়ালা ব্যক্তিকে ফেরেশতা বলতেছেন, তুমি কি চাও? চর্মরোগওয়ালা ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা যদি আমাকে একটা গর্ভবতী গাভী দান করতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহর ফেরেশতা এবার ওই চর্মরোগওয়ালা ব্যক্তিকে একটা গর্ভবতী গাভী দান করলেন। তার গাভীতে তার যত মাঠ ছিল সকল মাঠ ভরপুর হয়ে গেল। ঠিক কয়েক বছর পরে আল্লাহ তাআলা ওই তিনজনকে পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতা তুমি চলে যাও। ফেরেশতা চলে আসলেন। আসার পরে ওই চর্মরোগওয়ালা ব্যক্তিকে বলছে, ও চর্মরোগওয়ালা ব্যক্তি, আমি তো মুসাফির, আমার তো কোনো সম্পদ নেই বাসাতে ফেরার জন্য। তুমি যদি আমাকে একটা, তোমার তো অনেক গরু রয়েছে, সেখান থেকে যদি একটা গরু দান করো তাহলে আমি উপকৃত হতাম। চর্মরোগওয়ালা ব্যক্তি বলল, আমার এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, সুতরাং আমি এই সম্পদ তোমাকে দান করতে পারবো না। এবার ফেরেশতা চলে গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে। যাওয়ার পরে বললেন, আল্লাহ তাআলা তোমাকে অনেক উট দান করেছে, এখান থেকে যদি তুমি আমাকে একটা উট দান করো, আমি তো মুসাফির, আমি বাসাতে ফিরে যেতে পারতাম, আমি তো অনেক উপকৃত হতে পারতাম। এবার ওই টাক মাথাওয়ালা ব্যক্তি বলতেছে, আমি এই সম্পদ আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। ফেরেশতা এবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে তিনি বলতেছেন, তোমাকে আল্লাহ তাআলা তো অনেক সম্পদ দান করেছে, অনেক ছাগল দান করেছে, তুমি যদি সেখান থেকে আমাকে একটা ছাগল দান করো তাহলে আমি খুশি হয়ে যেতাম, আমি তো মুসাফির ব্যক্তি। অন্ধ ব্যক্তি বললেন, আপনার যত ছাগল প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে যান। এবার ফেরেশতা টাক মাথাওয়ালা ব্যক্তিকে অভিশাপ দিয়ে বললেন, ও টাক মাথাওয়ালা ব্যক্তি, তুমি যেমন ছিলাম পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে যাও। এবার ফেরেশতা কুষ্ঠরোগের ব্যক্তিকে অভিশাপ দিয়া বললেন, ও কুষ্ঠরোগী, তুমি পূর্বে যেরকম ছিল ওরকম ফিরিয়ে যাও। কিন্তু তিনি অন্ধের জন্য দোয়া করলেন, ও অন্ধ, তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাও নাই, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখেছ, এজন্য তোমার যত সম্পদ রয়েছে তোমার সম্পদ যেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। এর কারণ ছিল অন্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠতার সঙ্গে স্মরণ করেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে,
কেবলই মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আমাদের সমাজে একটা প্রভাব